আসসালামু আলাইকুম। জুবাইল থেকে ভিসা উঠতেছে না, দাম্মাম থেকে ভিসা উঠতেছে না, রিয়াদ থেকে ভিসা উঠতেছে না, অর্থাৎ পুরো সৌদি আরব থেকে কাজের ভিসা উঠতেছে না। আমরা যারা কাজের ভিসা নিয়ে সৌদি আরবে আসি, এই সকল ভিসা কি বন্ধ হয়ে গেছে? অনেকেই গত এক সপ্তাহ যাবত আমাদেরকে এই ভিসা সংক্রান্ত বিষয় নিয়ে হোয়াটসঅ্যাপে প্রচুর পরিমাণ মেসেজ করে আসতেছেন। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, অনেকে জানতে চাচ্ছেন যে দাম্মাম থেকে ভিসা কেন উঠতেছে না বা জুবাইল থেকে কেন ভিসা উঠে না, উঠার কারণ কি, ভিসা কি বন্ধ হয়ে গেছে? দেখেন, আগের নিয়ম আর এখনকার নিয়ম সম্পূর্ণ কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আগে ভিসা উঠতো খুব সহজে বা বিভিন্ন অনিয়মের মাধ্যমে কিন্তু সৌদি নাগরিকরা একজনের নামে 400, 500 কিংবা 1000 ভিসা কিন্তু তারা তুলতে পারতো। কিন্তু এই মুহূর্তে সৌদি সরকার এগুলো জানার কারণে বিভিন্ন রকমের কঠোর আইন করেছেন এবং এই আইনগুলোর কারণে কিন্তু বর্তমানে তারা যারা আগে অনিয়ম করে বা বিভিন্ন অস্ত্রের মাধ্যমে 400, 500 কিংবা 1000 ভিসা বের করতেন, এখন তারা এই ভিসাগুলো বের করতে পারতেছেন না, কিংবা বের করতে পারলেও কিন্তু সকালে বের করলে বিকালে এই ভিসাগুলো উদা হয়ে যাচ্ছে, অর্থাৎ এই ভিসাগুলো বাতিল হয়ে যাচ্ছে। অনলাইনে আর এই ভিসার কোনো প্রকার তথ্য বা কোনো কিছুই কিন্তু থাকতেছে না। বিভিন্ন অনিয়মের মাধ্যমে যদি কোনো সৌদি ভিসা তুলে ফেলে, যেমন ধরেন আমি আজকে একটি ভিসা তুলেছি অনিয়মের মাধ্যমে বা নিয়ম ছাড়া, সৌদি সরকার যে নিয়ম দিয়েছে এই নিয়ম না মেনে আমি ভিসা তুলেছি, কিন্তু কালকে দেখবেন আপনার ভিসাটি গায়েব হয়ে গেছে, এই ভিসা আর অনলাইনে থাকবে না, অর্থাৎ ভিসাটি বাতিল হয়ে যাবে। তো আগে একজন সৌদি তার নামে বিভিন্ন রকমের অস্ত্রের মাধ্যমে 400, 500 ভিসা তুলতেন এবং এই ভিসাগুলো আমাদের দেশে পাঠানোর পর আমরা যারা সৌদি আরবে এই কাজের ভিসা নিয়ে আসতাম, আমরা কিন্তু এই সকল ভিসা দিয়েই সৌদি আরবে এসে বিপদে পড়তাম। পেতাম না মালিক, পেতাম না কাজ, পেতাম না ইকামা। যে সকল কোম্পানি বা যে সকল সৌদিরা অস্ত্রের মাধ্যমে 400, 500 ভিসা তুলে বাংলাদেশে কিংবা বিভিন্ন দেশে দিতেন, ওই দেশ থেকে আমরা কর্মী আনার পর কিন্তু আমরা আর তাদেরকে খুঁজে পেতাম না, অর্থাৎ আমাদেরকে তারা ইকামও দিত না কিংবা আমাদেরকে তারা কাজও দিত না। তাদের ব্যবসায় ছিল তারা 400, 500 ভিসা তুলে কোনো ব্যক্তির কাছে বিক্রি করে দেবেন, তারা এখান থেকে একটি মোটা অঙ্কের টাকা ইনকাম করে নেবেন। কিন্তু বাংলাদেশ থেকে কিংবা ইন্ডিয়া থেকে কিংবা পাকিস্তান থেকে কর্মী সৌদি আরবে আসার পর তাদেরকে আর খুঁজে পেত না। মূলত এই জিনিসগুলো হওয়ার কারণে কিন্তু সৌদি সরকার এখন আইন কানুন অনেকটাই কঠিন করে ফেলেছেন। এখন যদি কোনো সৌদি ভিসা তুলতে চায় তাহলে অবশ্যই তার সকল ডকুমেন্ট ভ্যালিড থাকতে হবে কিংবা সকল ডকুমেন্ট একদম ফ্রেশ থাকতে হবে। এবং একজন সৌদির নামে যদি 300, 400 ভিসা তুলতে হয় তাহলে কিন্তু এই কোম্পানিতে নির্দিষ্ট পরিমাণের একটি সৌদি টাকা লাগে। সৌদি সরকারের দেওয়া কিন্তু একটা শর্ত থাকে, যদি একটি কোম্পানিতে 12 জন 14 জন সৌদি নাগরিক কর্মরত থাকে বা এই কোম্পানিতে কাজ করে, তবে কিন্তু এই কোম্পানি চাইলে 300, 400 ভিসা তুলতে পারবো। তো এর বাইরে আগে কিন্তু এই নিয়মগুলো মানতো না। আগে তারা বিভিন্ন অস্ত্রের মাধ্যমে 400, 500 ভিসা ঠিকই তুলে ফেলতো, কোনো প্রকার সৌদি তার এখানে না ঢুকিয়ে। কিন্তু এই মুহূর্তে কোনো কোম্পানি কিংবা সৌদি নাগরিকরা বিভিন্ন অস্ত্রের মাধ্যমে ভিসা তুলতে পারবে না, বা তারা সৌদি নাগরিক না ঢুকিয়েও কিংবা তারা তাদের লাইসেন্স ঠিক মতো রিনিউ না করে কিংবা তাদের এখানে বর্তমানে যে লোকগুলো আছে তাদের যদি ইকামার মেয়াদ না থাকে অথবা যদি তাদেরকে মাসে মাসে বেতন না দেয়, তাহলে কিন্তু এই সকল সৌদি নাগরিকরা কিংবা এই সকল কোম্পানিরা আর ভিসা তুলতে পারবে না। এই জন্য কিন্তু মূলত এই মুহূর্তে ভিসা তোলা অনেক কঠিন হয়ে গেছে। দেখেন, এটা কিন্তু গত কয়েকদিন যাবত কিন্তু এই সমস্যাটি দেখা দিচ্ছে, তবে এটা সামনে মনে হয় না যে ঠিক হবে, এটা সামনে আরও কঠিন হবে। যেহেতু সৌদি প্রবাসীরা সৌদি আরবে এসে মালিক পায় না, কাজ পায় না, কোনো প্রকার ইকামা পায় না, সৌদি আরবে এসে অবৈধ হয়ে যায়, কাজের সংকটে পড়ে। এই জন্য কিন্তু সৌদি সরকার এই নিয়মগুলো করেছেন। এখন থেকে ভিসা তুলতে গেলে সৌদি নাগরিকদের অবশ্যই সৌদি সরকারের দেওয়া আইন মানতে হবে এবং তাদের আইন মেনেই সে কিন্তু ভিসা তুলতে পারবে। আইন না মেনে যদি বিভিন্ন অস্ত্রের মাধ্যমে ভিসা তুলে ফেলে তাহলে এই ভিসাগুলো 24 ঘন্টার মধ্যে কিন্তু বাতিল হয়ে যাবে, যেমনটা এখন হচ্ছে। অনেক বিষয় উঠতেছে, তারা বিভিন্ন ফাঁক ফুকরু দিয়ে ভিসা তুলতেছে, কিন্তু 12 থেকে 24 ঘন্টা পর দেখা যাচ্ছে এই ভিসাগুলো বাতিল হয়ে যাচ্ছে বা অনলাইন থেকে উদাও হয়ে যাচ্ছে। ভিসাগুলো চেক করলেও কিন্তু আর পাওয়া যাচ্ছে না। তো আশা করছি আপনারা একদম ক্লিয়ার হয়ে গেছেন যে বর্তমানে ভিসা না ওঠার সবচেয়ে বড় কারণ কি। ভিসা তুলতে হলে সব কিছু ফ্রেশ থাকতে হবে, সব কিছু ঠিক থাকতে হবে এবং তার কোম্পানিতে যে লোকগুলো আছে তাদের ইকামা ঠিকমতো রিনিউ করতে হবে এবং তাদেরকে ঠিকমতো বেতন দিতে হবে, তবেই একটি কোম্পানি কিংবা একটি সৌদি নাগরিক চাইলে তার নামে ভিসা তুলতে পারবে। নিয়ম কানুন ছাড়া আর কখনো তারা চাইলে অগণিত ভিসা তারা চাইলেও আর তুলতে পারবে না। আশা করছি আপনারা আজকের এই ভিডিও থেকে একদম ক্লিয়ার হয়ে গেছেন যে ভিসা বর্তমানে সৌদি আরবের বন্ধ নাই, তবে ভিসা তোলা অনেক কঠিন হয়ে গেছে এখন, এই জন্য অনেকেই ভিসা তুলতে পারতেছে না। ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন এবং আপনি যদি আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে একদম নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দূরপ্রবাসীর সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম।